আচ্ছা সাজি, এসব কথা ভেবে এখন কি লাভ বলতো? আর তোকে কতবার বলছি এখন তোকে সোজা হয়ে দাঁড়াতে হবে। তুই তো কোনো অন্যায় করিসনি। আমি তোমাকে বলছি সাজি, তোমাকে কোর্ট কেস কাছারি যেখানে যেতে হবে সেখানে তুমি যাও, আমি তোমার সঙ্গে যাব। আমি রিটায়ার্ড মানুষ, আমার কোনো কাজ নেই, আমি সব ব্যাপারে তোমাকে সাহায্য করব। আমি নিজে তোমাকে নিয়ে যাব, নিজে তোমাকে নিয়ে আসবো। আমি চাই তুমি ফাইট করো। এত বড় একটা অন্যায় তুমি মুখ বুঝে মেনে নিও না সাজি। আমি আর কোনো জোর পাচ্ছি না কাকাবাবু। আমার মনে হচ্ছে আমাকে না সবাই কিরকম নেকেট করে দাঁড় করিয়ে দিয়েছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। সারা পৃথিবী সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই সবাই আমার দিকে তাকিয়ে আসছে। ছি সাজি, এইসব বাজে কথা একদম বলতে নেই। দেখো তো কি সব কথা বলছে। আচ্ছা বলো তো, এইসব কথা বলার কোনো মানে আছে? হ্যাঁ, এরকম কথা কেউ বলে সাজি? আমার তোমার সঙ্গে কিছুদিন থাকতে হবে, মানে আমাকে তোমার সঙ্গে কয়েকদিন থাকতে হবে। আমি তোমাকে বলছি শোনো, পুলিশ আসে, তুই পুলিশকে কোঅপারেট করবে, আর এই কেসটা কোর্টে উঠবে। আর ওই ছেলেটাকে যাবজ্জীবন যদি জেলে খানি টানাতে না পারি তো আমার নাম নেই। তোমাকে খুন পর্যন্ত করতে চেয়েছিল, চাইনি? ও তো বেলই পাবে না, ওকে জেলে যেতেই হবে। ও যা করেছে এটা নন বেলেবল অফেন্স। আমিও তো সেটাই বলছি সাজি। তোমাকে একটা কথা বলি, তোমাকে কিন্তু ফাইট করতে হবে, নিজের জন্য তোমাকে ফাইট করতে হবে। আর সারা জীবন তুমি হার মেনে বসে থাকবে নাকি? হ্যাঁ, ওরকম একটা নোংরা ছেলে, ওরকম একটা নোংরা ফ্যামিলির ওপরে তুমি কেস করবে না? আমি তো শুনেছি যে ওদের সবাইকে অ্যারেস্ট করেছে, মানে স্রোতকেও করেছে, ওর পরিবারের সবাইকে অ্যারেস্ট করেছে। আর একদম ঠিক করেছে। ওরা এই বাইরের খোলা পৃথিবীতে না থাকার যোগ্য নয়, ওদের এই জেলেই থাকা উচিত। থাকুক ওরা জেলে, আমার তো বিন্দুমাত্র দুঃখ কষ্ট কিচ্ছু হচ্ছে না, আর তোমারও হওয়া উচিত নয়। দিদি, দিদি গো, আসবো গো দিদি। কে? ও বাবা, পাড়া ঝেঁটিয়ে এসেছে। কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার গো? এই অসময় তোমরা কেন? হ্যাঁ, বারে পাড়ার একটা মেয়ের এত বড় ক্ষতি হয়ে গেছে, তা এখন সময় অসময়ে দেখব? তোমরা আমাদের আপন ভাবতে না পারো, আমরা কিন্তু তোমাদের আপনই ভাবি। আপন ভাবি বলেই সাজিকে তো জন্ম থেকে দেখেছি, তো সাজির এই বিপদে বলো তো আমরা কি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকতে পারি? সাজির কোনো বিপদ হয়নি, সাজি ভালো আছে। দাদা, এ আপনি কি বলছেন? কি বলছেন কি দাদা? সাজির কোনো বিপদ হয়নি। সাজির বিপদ হয়েছে 100 বার, কাগজে কাগজে সব খবর বেরিয়ে গেছে, আর আপনি বলছেন কোনো বিপদ হয়নি? শোনো, সাজির বিপদ হয়েছিল, কিন্তু এখন বিপদ থেকে উদ্ধার পেয়ে গেছে। এখন তো ওর কোনো বিপদ নেই। আরে না না, কি হয়েছিল সেটাই তো জানতে চাইছি। কি রে সাজি, এমন একটা ছেলেকে বিয়ে করলে যে? আচ্ছা তোমরা এসব কথা কেন বলছো? ও নিজেই মরমে মরে আছে, আর তোমরা যদি এসে এরকম ওকে খোঁচা দাও তাহলে কি ওর ভালো লাগবে? আমরা নিজেরাই ওকে কিছু বলছি না, তোমরা গায়ে পড়ে এসে কেন ওকে এসব কথা বলছো কেন? আমাদের বাড়িতেও তো মেয়েরা আছে, সাজিকে দেখে ভয়ই হচ্ছে। আমাদের মেয়েরাও যেন ওরকম না শেখে। কেন সাজিকে দেখে খারাপটা শিখতে হবে কেন? সাজির তো অনেক ভালো গুণ আছে, তা আপনাদের মেয়েদের সেটা শিখতে বলুন। ভালো গুণ? হ্যাঁ, আলবাত ভালো গুণ। এত ভালো রেজাল্ট যার, সেই রেজাল্ট আপনার মেয়েদের করতে বলুন না। ভালো রেজাল্ট করে আর কি হলো? সাজি, তোর তো বদনাম হয়ে গেল রে। আমাদেরও যে কি খারাপ লাগছে না। আসলে কি বলতো,
আমাদের আত্মীয় স্বজনরা আমাদের দূর দূর থেকে ফোন করে জিজ্ঞাসা করছে তোমাদের পাড়ায় এরকম ঘটনা ঘটেছে। আমাদের পাড়ায় দাগ পড়ে গেল রে সাজি। এই শোনো, তোমাদের কিসের সমস্যা বলো তো? তোমাদের প্রবলেমটা কি? হ্যাঁ, সাজির কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে। হ্যাঁ, সাজি একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, আর ছেলেটা একটা চিট বেরিয়েছে, ছেলেটা একটা ঠক বেরিয়েছে। তাতে তোমাদের পাড়ায় কি করে সাজি দাগ করলো আমাকে একটু বলো তো। আমরা এখন জেনে গেছি সাজি কোথায় গিয়েছিল। এই সাজি, তুমি কেন কাঁদছো বলো তো? তোমার তো কান্নাকাটি করার একদম কথা নয়। সাজি, চোখে জল মোছো। তোমরা কি বাড়ি বয়ে এসছো ওকে অপমান করবে বলে? হ্যাঁ, আমাদের বাড়ির মেয়ের সমস্যা আমরা দেখব, তোমরা এখানে মাথা ঘামাচ্ছ কেন? হ্যাঁ, তোমাদের বাড়ির মেয়ের কি হচ্ছে না হচ্ছে আমরা কি জানতে গেছি? তোমরা এসে বলছো কেন এসব কথা? আমাদের বাড়ির মেয়েদের কখনো এরকম হবে না দিদি, এইটুকুনো শিক্ষা আমরা দিতে পেরেছি। তাহলে তোমরা কি বলতে চাইছো? আমরা শিক্ষা দিতে পারিনি? অথচ এই বাড়ির ছেলে মেয়েদের তোমরা আদর্শ হিসেবে দেখাও সব জায়গায়। তাহলে কি এতদিন মিথ্যে কথা বলেছিলে? আপনি চিৎকার করছেন কেন দাদা? চিৎকার করা কি আছে আমি তো বুঝতেই পারছি না। আপনি এত উত্তেজিত হবেন না, তাহলে তো আপনার শরীর খারাপ হবে। আপনারা যখন তখন এইরকম গেস্ট এন্টারটেইন করেন। কি বলতে চাইছেন কি আপনারা? যা বলা উচিত তাই বলতে চাইছি। আন্টি একদম ঠিক বলেছে। তোমরা কার পারমিশন নিয়ে আমাদের বাড়িতে এসেছো বলো তো? কি বলতে চাইছো তুমি? তোমরা কি বুঝতে পারছো না? আমি তো স্ট্রেট কাট ভাবেই বলছি। তোমরা তো দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে গেস্ট এসছে, আঙ্কেল আন্টি এসছে। আমরা এখন খুব ব্যস্ত আছি, আর তোমাদেরকে কেউ পারমিশন দেয়নি এখন এই বাড়িতে আসার। আমরা এখন তোমাদের সাথে কোনো রকম কোনো কথা বলতে পারবো না। প্লিজ তোমরা যাও। ও, এখন তোমাদের কুটুমরা খুব আপন হয়ে গেছে, আর ওই পাড়াপড়শি সব বাড়তি। কুটুমরা কিন্তু বাড়িতে গিয়ে এই সব কথা আলোচনা করতে পারে। আর একটা কথা শোনো, তোমরা কিন্তু আমাদের কিচ্ছু জানাওনি। আমরা খবরের কাগজ পড়ে সবটুকু জেনেছি। কি জানাবো? এটা কি জানানোর মতো কোনো ব্যাপার? বাড়ি বাড়ি গিয়ে আমাকে নক করে বলতে হবে যে আমার মেয়ের সর্বনাশ হয়ে গেছে, আমার মেয়ের সর্বনাশ হয়ে গেছে। কাকিমা, তোমরা অনেকক্ষণ ধরে অনেক কথা বলে যাচ্ছ, আমার বাড়ির কাউকে ছাড়ছ না, যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। আমি কি এমন করেছি? হ্যাঁ, আমি একজনকে বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে ঠকেছি। আমার বাড়ির লোক আমায় কি অশিক্ষা দিয়েছে? কাউকে বিশ্বাস করা যদি অশিক্ষা হয়, তাহলে এই অশিক্ষা আমি সারাটা জীবন বহন করতে রাজি আছি। প্রয়োজন পড়লে আমি মানুষকে আবারও বিশ্বাস করব। কই আমার বাড়ির বাকিদের সঙ্গে তো কখনো এরকম হয়নি, তারাও তো লোকজনেদের বিশ্বাস করেছে। হ্যাঁ, আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই, আমি ধরে নেব সেটা আমার কপাল। আর তাছাড়া আজকে সাজি ঠকেছে, ক্ষতিটা তো ওরই হয়েছে, তোমাদের তো কিচ্ছু হয়নি। তো তোমরা বাড়ি বই কেন এসব কথা বলতে এসছো আমি তো সেটাই বুঝতে পারছি না। না না, আমরা কিছু বলতে আসিনি। আসলে আমরা তো পাড়ার লোক হয়েও কিছুই জানতে পারিনি, আর সেটাই ঠিক জানতে এসেছিলাম। কি বলি বলো তো, কাগজ থেকে আমরা যা জানলাম তা জেনে তো একেবারে লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে। আমাকে একজন অপমান করে একটা খারাপ জায়গায় রেখে এসেছিল, সেখানে দোষটা কারা? আমার দোষ? আরে না, আমরা তো সেটাই ভাবছি যে তুই এখানে কি করে ফিরলি। আর দেখ, এখন যদি তুই ধোয়া তুলসী পাতার মতো বলিস যে তোকে ওখানে কোনো ক্ষতি কেউ করেনি, সেটা তো আমরা মানবো না, বল। এই শোনো, তোমরা মানবে কি মানবে না তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। আর তোমরা নিজেদেরকে কি মনে করে বলো তো? তোমরা জাজ,
তোমরা এটা বিচার করবে? হ্যাঁ শোনো, একটা কথা তোমাদের বলে দিচ্ছি, এখানে এসে যদি মনে করো তোমরা আমার বাড়িতে বসে সালিশি সভা করবে, তাহলে কিন্তু তোমরা খুব ভুল করছো। সাজির ক্ষতি হয়েছে কি হয়নি সেটা আমরা বুঝবো, তোমাদের মাথা ঘামানোর কি দরকার বলতে পারো? ঠিক আছে, আমরা আর আসবো না মাথা ঘামাতে, কিন্তু একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, সাজি যেন আমাদের মেয়েদের সাথে কোনো কথা বলতে না যায়। আমার তো যে কথা বলতে যাওয়ার কিছু নেই। খুন খুন